জয়গুরু। আজকে 21শে মার্চ 2026 সাল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ভক্তগুরু মিলন মেলা কেন্দ্রনগর ভক্তগুরু আশ্রমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি হাজী আব্দুল মান্নান স্বপন, যিনি শুধু টাঙ্গাইল থেকে এসেছেন। প্রধান বক্তা অ্যাডভোকেট ইকবাল হোসেন মুকুল, যিনি সুপ্রিম কোর্ট ঢাকা উকিল বাড়ির থেকে আসছেন। আরও অনেক অতিথি মেহমান আছে, সকলের নাম বলা হয়তো পরিবেশে সম্ভব হচ্ছে না। তো সকলের দীর্ঘায়ু কামনা করে আমি একটা বিষয় আলোচনার ভিতরে শুধু বলতে চাচ্ছি যে সূরা আসরে বলছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। হ্যাঁ, সমস্ত মানুষ, এখানে মানে ইনসান শব্দ আসছে, সমস্ত মানুষই ক্ষতির ভিতরে আছে একমাত্র ইমান ব্যতীত। তো ইমানটাকে নিয়ে আমরা অনেকেই গর্ব করছি। একজন তাবলিগ আলা হাজী সাহেব বলছে আমি ইমানদার, একজন জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটশি হিজবুত তাহরীর এই সমস্ত কাদিয়ানি যারা আছে, টুপি পাগড়ি জুব্বাধারা, সবাই কিন্তু নিজের কাছে ইমান বলে দাবি করছে যে আমরা ইমান, আমরা মোমেন হয়েছি। এই জন্য তাদের কথাটাকে একটা ডাহা মিথ্যে কথা বলে আমার কাছে মনে হয়। মিথ্যে কথার ভিতরে অনেক রকম আছে, ডাহা মিথ্যে মানে একেবারেই তার ভিতরে কোনো রকমভাবে পার্সেন্টেজে সত্য নেই। ডাহা মিথ্যে কথা, কারণ তারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহ সামনে আসলি বলে তুমি শয়তান, তার মানে আল্লাহ সম্পর্কে তার ইমান নেই। তারা রসুল বিশ্বাস করে কিন্তু বলে রসুল এখন নাই। আরে নাই মানে তো নাই, তো আমার বিশ্বাসটা কোন জায়গায় থাকলে হবে, তাহলে তার রসুল বিশ্বাসও নাই। তারপরে বলে আমি এবার মোমেন হয়ে গেছি। তো মোমেন হতে হলে আল্লাহ পাকের অনুমতি লাগে, এটা তো তার জানা নেই। তো বলছে আমার এই ঘরের ভিতরে মানে বাড়ির এই জমির ভিতরে ঢুকতে গেলে এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না, তুমি অনুমতি না নিয়ে ঢুকতে গেলে। তো বলছে আমি তো জানি না, ঢুকে পড়েছিলাম, কি করবা, তাহলে তোমার হাজত হবে। তাই আল্লাহ বলল আল্লাহর অনুমতি ব্যতীত ইমানের জগতে প্রবেশ করা কারোর পক্ষে সম্ভব নয়। ছাত্রালী, তোমার আব্বা তো এই আমাদের চিস্তা তরিকা সাধু বিশেষের মুরিদ ছিল। ওনার আব্বার একটা কথা আমার মনে হয় যে বলছে যে আটরশির এক বাপের 12 ছেলে 12 রকম। ওর আব্বা বলছিল যে আটরশির এক বাপ 12 ছেলে 12 রকম, আর আমরা চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার 12 বাপের 12 ছেলে একরকম। এই কথাটা আমার মনে আছে, তোমার আব্বা বলছিল। খুব ভাব তরিকার লোক, কিন্তু আমরা একসাথে চলি। তো যাই হোক, আমার কথা সেটা নাই। বিষয়টা হচ্ছে যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মোমেন হতে পারবে না। তোমার এই যে আটরশি, দেওয়ানবাগ, ফুরফুরা, মানিকগঞ্জ, তোমার এই সমস্ত যত টুপি পাগড়ি জুব্বা, এদের অনুমতিটা আল্লাহ দিল কিভাবে, আর আল্লাহর কাছ থেকে তারা অনুমতি পাইলেও কি পাইলো না, তার তো একটা নমুনা বিসর্গ থাকতে হবে গো। আমি মনে করি আল্লাহর অনুমতির ব্যাপারটা হচ্ছে আল্লাহর দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে। শয়তান বিরোধী কাজটা কি? যে কাজ না করে ইবলিস কাফের হয়েছে, সেই আদম সেজদা। আদম সেজদা করলে তুমি শয়তানের দলে নাই। শয়তানের দল থেকে বেরিয়ে আসার পরে কোন দলে গেলে? দল তো দুইটা, বেহেশত একটা, দোজখ একটা। তো দল কয়টা? দুইটা। আল্লাহর দলেরা যারা, তারা বেহেশতে যাবে, আর শয়তানের দলে এরা দোজখে যাবে। যখন তুমি আদম সেজদা করলে তো শয়তানের দলে তুমি তো থাকলে তো আল্লাহর দলে চলে আসলে। যখনই তুমি শয়তানের দল থেকে বেরিয়ে আসলে, আল্লাহ তোমার ইমানের অনুমতি দিলে, তখন তুমি মোমেন হইলে। আর এই ধরনের মোমেন ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছ থেকে ইমানের অনুমতি নিতে হলে আল্লাহর দলভুক্ত হওয়া দরকার। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসা দরকার। শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে আদম কবে আল্লাহকে সেজদা করা দরকার। আর আদম কবে আল্লাহকে সেজদা করার দরকার হলে একজন সমগ্র রসুলের কাছে বায়াত হয়ে সেখানে সেজদার মাধ্যমে শয়তান থেকে মুক্ত হয়ে, শয়তান থেকে বেরিয়ে এসে আল্লাহ দলভুক্ত হয়ে আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি নিয়ে মুমিন না হয়ে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সূরা আসরের ভিতরে এটা জানলাম। এজন্য নিজের ইমান অর্জন করতে হলে আমার একজন আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে সেখানে শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দলভুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।